আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল টেকনোলজি। আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সের খুবই একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ। তো এই ম্যাথটা যদি তুমি বুঝতে পারো তো আমার মনে হয় লব্ধি থেকে তোমার কোনো ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই কিন্তু লব্ধি থেকে একটা ম্যাথ আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসে থাকে। তো এই ম্যাথটা যদি তুমি সুন্দরভাবে ক্লাসটা নিয়ে না টেনে সুন্দরভাবে দেখার চেষ্টা করো, প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শোনো, তবে আমি অবশ্যই আশা করব তোমরা কিছু শিখতে পারবে। এইরকম যতগুলা ম্যাথ আছে সবগুলা তোমরা অবশ্যই করতে পারবে। তখন তোমরা অবশ্যই বলবে যে অবশ্যই ভালো করে লাগছে ক্লাসটা। তো এখন আমি যে ম্যাথটা এখানে লিখেছি সেই ম্যাথটা লেখার পরে আমি বলেছিলাম তোমাদের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার জন্য। কারণ ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলে তোমাদের ম্যাথটা কম সময়ের মধ্যে করা হয়ে যাবে আর এটা ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। তো এই ম্যাথটাই সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে এই ম্যাথটার মধ্যে, আবার এই ম্যাথটাই সব থেকে সময় বেশি লাগে। তো এই ম্যাথটা অতি সহজে করার জন্য কিন্তু আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। তো ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে আঁকার সময় প্রথমে একটা লম্ব বরাবর টান হবে, একটা ভূমি বরাবর টান হবে। তো লম্ব বরাবর টান দেওয়ার পরে যেগুলা ভূমি বরাবর আমি এখানে লিখে নিব, লম্ব বরাবর গুলো লম্ব বরাবর লিখে নিব। তো দেখো এখানে যার সাথে কোণ থাকবে সে সবসময় cos থাকবে, যার সাথে কোণ থাকবে না সে সবসময় sin থাকবে। তো আমি প্রথমে এখানে লিখি 100। 100 আমার এই বলটা দুই দিক দিয়ে কাজ করবে, একটা লম্ব বরাবর একটা ভূমি বরাবর। তাই বলছিলাম যার সাথে কোটিটা থাকবে মানে কোণটা দেওয়া থাকবে, ডিগ্রি মানটা দেওয়া থাকবে সে সবসময় cos হবে, যেহেতু ভূমির সাথে দেওয়া আছে সে cos হবে। তো লিখে নি 100 cos 60, 100 cos 60 এটা আমি লিখলাম ভূমি বরাবর। তো এটা কিন্তু লম্ব বরাবর কাজ করে, সেজন্য আমি লম্ব বরাবর লিখবো 100 sin 60। এটা কিন্তু আমি আগে থেকে তোমাদের বলে আসছি, এটা একটা বেসিক বিষয় যে একটা বল দুটা দিক দিয়ে কাজ করে, একটা ভূমি বরাবর আর একটা হচ্ছে লম্ব বরাবর। ভূমি বরাবর যেটা আছে সেটা যদি ডিগ্রির মানটা দেওয়া থাকে মানে কোণ দেওয়া থাকে তাহলে সে সবসময় cos হবে, কোণ যার সাথে দেওয়া না থাকবে সে সবসময় sin হবে। তো এটা লেখা শেষ, তো আমি এটা করব। এখন কথা হচ্ছে এইটার মধ্যে আসার সময় আমাদের কিছু প্রবলেম হয়ে থাকে। এই ম্যাথটা একটু আমরা যখন করি তখন এটার মধ্যে একটু প্রবলেম থাকে। এখানে একটা মান দেওয়া থাকে 3/4, 3/4 দেওয়া থাকে। তো এটার সময় অনেকে বইয়ের মধ্যে একটু জটিল নিয়মে করা সাইন দিয়ে মানটা লিখে তারা। তো আমরা এটা না করে আমরা এটার সাহায্যে একটা কোণ বার করব, এখান থেকে কত ডিগ্রি সেটা আমরা বের করব। এখানে তারা এটা বলে রেখেছে, এটার মাধ্যমে এখানে কত ডিগ্রি হবে সেটা আমরা বের করব। তো আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের অবশ্যই যে বিষয়টা ফলো করতে হবে সেই বিষয়টা হচ্ছে দেখো আমরা এটার কোণটা বের করার সময় আমরা tan θ সমান সমান জানি লম্ব বাই ভূমি। tan θ সমান সমান জানি আমরা হচ্ছে লম্ব বাই ভূমি। তো যেহেতু θ বের করব মানে এখানে কোণটা বের করব, ডিগ্রিটা বের করব, সেহেতু আমি এখানে θ সমান সমান লিখতে পারি tan ইনভার্স লম্ব। লম্ব হচ্ছে এখানে 3 আর ভূমি হচ্ছে 4, লিখব 3/4। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশনের সাহায্যে সমাধান করতে চাই তাহলে এটা আসবে তার 6.86 ডিগ্রি এই মানটা আসবে। এখন কথা হচ্ছে এটা তোমার এখানে দেওয়া থাকতে পারে এরকম ভাবে, এটা দেওয়া থাকতে পারে, অথবা তোমার এটা এখানে দেওয়া থাকতে পারে যে এরকম ভাবে। এটা যেখানেই দেওয়া থাক এটা ভূমি হবে এটা লম্ব হবে, এখানে এটা ভূমি হবে মানে এই বরাবর যদি থাকে এটা এইভাবেই থাক এইভাবেই থাক, আমার ভূমি বরাবর থাকলে ভূমি আর এই বরাবর থাকলে আমার লম্ব। তো এটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে ভূমি এটা লম্ব, এখানে এটা হচ্ছে ভূমি এটা লম্ব। তো এখানে এটা হচ্ছে ভূমি, এটা সুন্দরভাবে আঁকতে পারি না, এটা হচ্ছে এরকম ভাবে হবে। তো এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব। তো এটা লম্ব, তো আমরা tan θ সমান সমান জানি লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে 3 ভূমি হচ্ছে 4। তো আমরা যদি ক্যালকুলেশনে লিখি θ ইকুয়াল tan ইনভার্স লম্ব বাই ভূমি তাহলে আমার একটা মান আসে এটা হচ্ছে 36.86। তাহলে আমি এখন এটা থেকে আমি এই স্কোপটা মুছে ফেলতে পারি, মনে করে এটা নাই, এর আগে যে ম্যাথটা করেছি এটার মতো আমি এটা হয়ে যাবে, সেটা হচ্ছে 36.86 ডিগ্রি। এখন তোমাদের কাছে সহজ লাগবে, এটা খুবই একটা ইজি একটা বিষয়। তো এটা অনেকেই প্রবলেম করে, এটা প্রবলেমটা কিভাবে করে যখন fx এবং fy লেখে তখন তারা 3/4 লেখে, যার কারণে একটা ভুল আসে ক্যালকুলেটরের মধ্যে অনেক সময় সঠিকভাবে না লিখতে পারে। এই জন্য যাতে ভুল না আসে সেই জন্য আমি এখানে এটা আগে থেকে ডিগ্রিটা বের করে নিয়ে প্রকাশ করলাম। তো এখন করার পরে আমি এটাকে যেহেতু কোণটা আমি ভূমির সাথে দিলাম, তা আমি বলছিলাম যার সাথে কোণ থাকবে সে সবসময় cos হবে, যার সাথে কোণ থাকবে না সে সবসময় sin হবে। তাহলে 120 ভূমির সাথে আছে, তা আমরা লিখতে পারি আগে 125 দেওয়া আছে আমরা লিখি 125। এখানে আরেকটা দেওয়া আছে যে 200
50 cos 86 মানে এটা লিখলাম। এখন এটা তো আবার ভূমি বরাবর থাকে, লম্ব বরাবর থাকে। লম্ব বরাবর আমার লিখতে হবে এখানে আবার, তাহলে যদি লম্ব বরাবর লিখি 250 sin 86 সাইন লেখার কথা হচ্ছে এখানে যেহেতু কোণ নাই সেহেতু সাইন লিখলাম। তো আমার এইটার কাজও শেষ, এইটার কাজও শেষ। তো আমি তোমাদের বোঝানোর সাথে দিয়েছিলাম, এটা তোমরা দিবা না। এটাও তোমার আমাদের বোঝানোর সাথে দিয়েছিলাম, এটাও তোমরা দিবা না। তো এখানে দেখো, এখানে 150 দেওয়া আছে। তো আমি এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, যার সাথে কোণ দেওয়া থাকবে সে সবসময় কি হবে, cos হবে। তো এটা আমি প্রথমে এখানে লিখি, এর সাথে কোণ নাই সেহেতু এখানে সাইন হবে। 150, এটা কিন্তু 150, বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা। 150 সাইন 30, মানে যেহেতু কোণ নাই এই জন্য সাইন দিলাম। আর যেহেতু এটা দুইটা দিকে কাজ করে, একটা লম্ব বরাবর একটা ভূমি বরাবর, একটা লম্ব বরাবর, তাহলে ভূমি বরাবরটা আমি লিখলাম। তো লম্ব বরাবরটা আমি এখানে লিখব। এখানে হচ্ছে 150 cos 30, 150 cos 30, তাহলে এটা লিখে নিলাম। এখন কথা হচ্ছে এটার কাজও শেষ, এটার কাজও শেষ, এটার কাজও শেষ। তোমাদের কিছু প্রবলেম থাকে ম্যাথের মধ্যে, এই প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে যে এই জিনিসটা। তো এখানে সবগুলা ডিরেকশন দেখাইতেছে এই দিক দিয়ে, এটা এই দিক দিয়ে, এটা এই দিক দিয়ে, কিন্তু এটা দেখাইতেছে ভিতরের দিক দিয়ে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি করব, এই বিষয়টা নিয়ে কি করব? তো এই জিনিসটা ঘাবড়ানোর কিছু নেই, তোমরা আমি যেভাবে শিখিয়ে দিব এইভাবেই করবা। এটা মনে করো আমি তোমাদেরকে বিষয়টা দেখাই, এটা হচ্ছে এরকম, এটা যাই এই দিক দিয়ে ছিল, দেখাইছে তারা এরকম। তো কোনটা দিছে এখানে 50 ডিগ্রি। তো এটার মানে হচ্ছে এটা কিন্তু উপরের দিক দিয়ে যাইতেছে, এটা বোঝাইতেছে। মানে এটা কিন্তু এখানে দেওয়া যে কথা, আমি যদি এটা যদি এরকম ভাবে আমি এটা এখানে দিই, তাহলে এটা একই কথা হবে। তো এখানে কোনটা এখানে ছিল, তাহলে এটা এখানে দেওয়া যাবে না, আবার এটা এখানে দিতে হবে, এটা এখানে দিতে হবে, এখানে 50 ডিগ্রি। কারণ আমরা যদি এরকম করি, তাহলে এরকম যদি লিখি, তাহলে এখানে যদি 30 ডিগ্রি হয়, আমরা এই নিয়ম অনুসারে জানি এখানে হচ্ছে এটা 30 ডিগ্রি। তাহলে এটা আমরা এটা জানি, এখানে 30 হলে এখানে 30 হয়। তাহলে এই নিয়ম অনুসারে কিন্তু আমরা এটা ফলো করবো, এই ম্যাথটা ফলো করবো। তো এখানে যদি 50 থাকে, তাহলে এটা কিন্তু আমরা যদি বর্ধিত করি, তাহলে এটা কিন্তু অস্তে 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 আমরা যদি বর্ধিত করি, তাহলে এখানে একটা ভূমির সাথে কোণ উঠবে, এটা এখানে 50 থাকবে, এখানেও 50 থাকবে। তো তোমরা আবার এটা কিন্তু অনেকে প্রবলেম করে, কিরকম প্রবলেমটা করে, যে নিয়মটা দেখো, যে এখানে আমি লিখলাম এরকম ভাবে, এখানে দেওয়া আছে 30, সে কি করে এখানে দিয়ে দেয় 30। কিন্তু এটা তো হবে না, আমাদের তো বলছিলাম এটা যদি এখানে থাকে তাহলে এটা এখানে হবে, মানে এটা এইটা যদি এই দিক দিয়ে থাকে তাহলে মানটা হবে এই দিক দিয়ে, যদি মানটা দেওয়া থাকে এই দিক দিয়ে তাহলে মানটা হবে এই দিক দিয়ে। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে অবশ্যই। এই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি, মনে রাখা, এগুলো বেসিক বিষয়, এগুলো অবশ্যই মনে রাখবা। তো আমরা এই জিনিসটা দেখো, আমরা যদি লক্ষ্য করি, এটা যদি আমরা আস্তে আস্তে এই দিক দিয়ে বাড়াই, এভাবে নিয়েই, তো 200টা আমার এই দিক দিয়ে থাকতেছি, তো 50টা আমার এই দিক দিয়ে হইতেছে। আমি বলছিলাম যে এটা যদি এই দিক দিয়ে নিই, তো এটা যদি এখানে থাকে তো এখানে এটা হবে, তাহলে এটা ভূমির সাথে থাকতেছে। তো আমরা এটা কি করতে পারি, যেহেতু এখানে আছে, তাহলে এটা দুই দিক দিয়ে কাজ করবে, একটা লম্বর সাথে একটা ভূমির সাথে, তো আমরা এখানে মানটা লিখে নিব। তাই যেহেতু লম্বর সাথে কাজ করবে, এটা যেহেতু কোণটা আছে আমার, যেহেতু আমি এটা এভাবে বর্ধিত করবো, এখানে এই দিকে থাকলে কোণটা থাকবে এখানে, তো এখানে থাকলে কোণটা ভূমির সাথে থাকলে ভূমির সাথে cos হবে, তো লম্বর সাথে sin হবে। তা আমরা লিখি 200 sin 50। বিষয়টা যদি আবার প্রবলেম, আমি আবার বলতেছি, এটা যেহেতু ডিরেকশনটা এই দিক দিয়ে দেখানো হয়েছে, তো এটা আমি এই দিক দিয়ে বর্ধিত করলাম। এটা এখানে রাখা যে কথা, এটা এখান থেকে এরকম রাখা একই কথা। তো এখানে রাখলে এটা আমার কোনটা এই দিক দিয়ে থাকলে আমার এখানে কোনটা এই দিক দিয়ে হবে, তো এখানে এই দিক দিয়ে হলে আমার কোনটা ভূমির সাথে হইতেছে, তো ভূমির সাথে হইলে ভূমির সাথে cos আর লম্বর সাথে sin। তাহলে আমি লিখলাম বল sin 50 ডিগ্রি। যেহেতু সাইন দেওয়ার কারণ হচ্ছে সেখানে সে কোনটা তার সাথে নেই, সেই জন্য কিন্তু আমি সাইন দিয়েছি। আর কোনটা যেহেতু ভূমির সাথে আছে, আমার ভূমির সাথে দিতে হবে। তো আমি যদি এটা এখানে দিই, তোমারটা এখানে লেখা যাচ্ছে না, খাতায় তোমরা সুন্দর করে ছোট করে লিখবা। আমি এটা এখানে লিখতেছি যে হচ্ছে মানটা হচ্ছে 200 cos 50 ডিগ্রি। এখন দেখো এই মানটাও লেখা হয়েছে, এটাও লেখা হয়েছে, এটাও লেখা হয়েছে, এটাও লেখা হয়েছে, সবগুলা লেখা হয়েছে। এরকম কিন্তু তোমার স্কোপ দেওয়া নাই, অনেক ম্যাথের মধ্যে এখানে স্কোপ দেওয়া থাকবে না, শুধু এরকম একটা উল্টা থাকবে, এটা তোমরা করে দিবে, আমার মতে সাজেস্টিভ থাকবে তোমাদের জন্য। আর যদি স্কোপ এখানে দেওয়া থাকবে, অনেক সময় এখানে স্কোপ দেওয়া থাকবে, তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত মান বের করবা, মেন মান বের করবা। অথবা এখানে দেওয়া থাকবে এই যে এইভাবে, তোমরা এখানে মান বের করবা, বা তোমাদের যে দিকে দেওয়া থাকবে সেখানে মানটা বের করে নিবা। তো আমি এখানে তোমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকেছি। এখন আমি সহজে তোমাদের সমাধান করতে পারবো। ফ্রি বডি ডায়াগ্রামটা যদি সুন্দরভাবে আঁকতে পারো, নিখুঁতভাবে, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এটার মধ্যে। তো আমি এটা এঁকেছি, এখন আমরা অতি তাড়াতাড়ি ম্যাথটা করতে পারবো। তো প্রথমে আমি বলছিলাম সামেশন এফ এক্স নির্ণয় করতে হবে আমাদের, কারণ আমরা জানি লব্ধি নির্ণয় করতে সূত্র হচ্ছে সামেশন এফ এক্স হোল স্কয়ার প্লাস সামেশন এফ ওয়াই হোল স্কয়ার। তো সামেশন এফ এক্স নির্ণয় করার সময় আমরা জানি
এই দিক দিয়ে পজিটিভ, ভূমি বরাবর ডান দিক দিয়ে কি হবে পজিটিভ, এই দিক দিয়ে পজিটিভ হবে। তো এই দিক দিয়ে পজিটিভ হবে, এই দিক দিয়ে যেগুলো এইগুলো আছে এগুলো হচ্ছে পজিটিভ, আর এই দিক দিয়ে সারা এই লাইনের এই দিক দিয়ে যেগুলো আছে এগুলো সব নেগেটিভ, এই দিক দিয়ে যেগুলো আছে সব পজিটিভ। যেমন এটার উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে পজিটিভ, এটার নিচে যেগুলো আছে এগুলো নেগেটিভ। কখন হবে? যখন এফ নিব। কিন্তু তো আমি এফ এক্স নিছি, মানে ভূমি বরাবর যেগুলো সেগুলো নিয়ে কাজ করবো। তো আমার সিগন্যাল দেওয়া আছে ওই দিক দিয়ে পজিটিভ, তো ওই দিক দিয়ে কি আছে 100 cos 60 ডিগ্রি। ডিগ্রিগুলো মনে করে দিবা, কারণ এগুলো একটা ইম্পর্টেন্ট বিষয়। তবে না দিলে কাটবে তেমন না, অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা নেওয়ার পরে আমি এখন মানগুলো আমার এই দিক দিয়ে সবগুলো আছে, আমি ভূমি বরাবর লিখতেছি। এই দিক দিয়ে মান তো আমার নেগেটিভ হবে, কারণ আমি এই দিক দিয়ে পজিটিভ ধরছিলাম, আমি এখন এই দিক দিয়ে আসতেছি নেগেটিভ। এই কথাগুলো সবসময় মনে রাখবা। মাইনাস যে এখানে যেগুলো আছে সবগুলো লিখবা 250, আর সবগুলোর সামনে আমি মাইনাস দেব 250 cos 36.86, আবার মাইনাস, তারপর কি আছে 125, আবার মাইনাস, মাইনাস তারপর কি আছে 150 sin 30, আরেকটা রয়েছে এটা, এটা মাইনাস 200 cos 50। তাহলে এগুলা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের সাহায্যে যদি আমরা একটা বের করার চেষ্টা করি, তাহলে এটার মান আসতেছে হচ্ছে মাইনাস মাইনাস 58 কেজি। এটা হচ্ছে আমাদের একটা মান আসে, মানে এফ এক্স এর মানটা হচ্ছে এটা। তো আমি তোমাদেরকে এর আগের ভিডিওর মধ্যে আমি বলেছিলাম ইয়োদের যখন ম্যাথগুলো করতেছিলাম তখন মাইনাস আসলে আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দেব। মানে আমি দিছিলাম এই দিক দিয়ে, যদি মানটা পজিটিভ আসতো তাহলে এইটাই থাকতো, কিন্তু যেহেতু আমি দিছি এই দিক দিয়ে কিন্তু মান আসছে নেগেটিভ, তাহলে দিকটা হবে আমার এই দিক দিয়ে। আমি লিখতে পারি 4 7 8, এটা এই দিক দিয়ে না লিখে আমরা জায়গা যেহেতু স্বল্প এই জন্য এই দিক দিয়ে লিখি যে 4 7 8.58 কেজি দিয়ে আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। মানে আমার ডিরেকশনটা ছিল এই দিক দিয়ে, কিন্তু আমি দিছি এই দিক দিয়ে, তার মানে মাইনাসটা তুলে দেওয়ার কারণে আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। তো আমরা যখন এফ ওয়াই নির্ণয় করব, সামেশন এফ ওয়াই ইকুয়াল উপরের দিক দিয়ে, এফ ওয়াই মানে লম্ব বরাবর, ওয়াই ওয়াই যখন বলবো লম্ব বরাবর, এস যখন বলবো ভূমি বরাবর, অথবা তোমরা ভার্টিক্যালও দিতে পারো, বা ভার্টিক্যাল মানে লম্ব বরাবর, আর হরিজন্টাল মানে অনুভূমিক বরাবর। তোমাদের যেটা ইচ্ছা, বইটা মনে করলে বইটা, আমি যেহেতু পড়ে দিচ্ছি তোমাদের, তো আমার নিয়মটা ফলো করলে পরবর্তী তোমরা এই বিষয়ে আরো জানতে পারবে ভালোভাবে, তোমাদের কোনো সমস্যা হবে না, প্রবলেম। তো এফ ওয়াই যখন নির্ণয় করবো, তাই আমি বলছিলাম উপরে যেহেতু আমি ধরছি পজিটিভ, মানে এই লাইনের উপরে যেগুলো তো সবই পজিটিভ মান, আবার এইটি না, এইগুলা না, এগুলো তো আমি অনুভূমিক বরাবর ভূমি বরাবর নিয়ে নিলাম এগুলো, কিন্তু আমি এখন তো এগুলা নিতেছি লম্ব বরাবর, তো এগুলা পজিটিভ, আর এই লাইনের নিচে যেগুলো আছে এগুলো নেগেটিভ। তো আমি উপরে এগুলো লিখি আগে 100 sin 60 প্লাস 250 sin 3.86, আবার এটা যদি আগে লিখি এটা পরে লিখে কোনো সমস্যা হবে না, একই কথা, তোমাদের কোনো প্রবলেম হবে না। প্লাস 200 sin 50 ডিগ্রি। আবার তোমরা এখানে ডিগ্রি দিতে যাও না, যে মানে ক্যালকুলেটর যখন লিখবা তখন ডিগ্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবগুলো ডিগ্রি ছাড়াই লিখবা, তাহলে মান সঠিক আসবে। আবার একটা ডিগ্রি দিছো আর একটা ডিগ্রি দেও না, এই জন্য কিন্তু মানের অনেক পরিবর্তন আসতে পারে, 1 2 মান 1 অথবা 2 পরিবর্তন আসতে পারে, সেই জন্য সবগুলো ডিগ্রি ছাড়া দিবা, তাহলে মান আসবে। তো এটা লিখলাম, লেখার পরে মাইনাস, কেন মাইনাস? এটা নিচে যে এইটা লিখবো আমি লম্ব বরাবর, তো চারটা মান দেন, তিনটা তো লিখছি উপরে এই জন্য পজিটিভ, এটা নেগেটিভ মান, নিচে নেগেটিভ লিখবো 150 cos 30। তো এটা যদি আমরা সলিউশন করি ক্যালকুলেটরের সাহায্যে, তোমরা ক্যালকুলেটর সুন্দরভাবে মানগুলো লিখবা, চেক দিবা, মানটা আনসারটা লেখার আগে আবার চেক দিবা, দেখবা সঠিক আছে কিনা, সবগুলো মিলিয়ে নিবা। তো এটার আনসারটা আসছে হচ্ছে 259.87, 259.87 কেজি। তো এটা ডিরেকশন উপরে ছিল, উপরের দিকে থাকতেছে। তো আমরা যদি আর নির্ণয় করতে চাই, লব দিয়ে আর নির্ণয় করতে চাই, তো আমরা সামেশন এফ এক্স হোল স্কয়ার, আরেকবার যখন ম্যাথ করবা তখন এটা সব সময় লেখার প্রয়োজন নেই, সামেশন এফ ওয়াই হোল স্কয়ার। তো আমরা যদি এখানে লিখি এটা সামেশন এফ এক্স, এটা যদি আমরা এখানে নিচে লিখি সামেশন এফ এক্স এর মানটা হচ্ছে 478.58, যেহেতু হোল স্কয়ার আছে হোল স্কয়ার, প্লাস এফ এর মানটা হচ্ছে 25987 হোল স্কয়ার। তো এখানে এটা যদি আমরা ক্যালকুলেটরে এক বাই এক লিখি তাহলে আমাদের একটা আনসার আসবে, সেটা হচ্ছে 544.61,
44.61 কেজি। এখানে যদি হালকা পরিবর্তন আসে তাহলে কোনো প্রবলেম নাই। 4, 5 অথবা 3, 2, 1 পরিবর্তন আসে তাহলে প্রবলেম হতে পারে। তবে সবগুলা ডাটা যদি সঠিকভাবে লেখো, ডিগ্রিগুলা যদি না দিও, সবগুলো মানে দিলে সবগুলা দিতে হবে, আর না দিলে একটা দেওয়ার দরকার নেই, তাহলে মান সঠিক আসবে। তাহলে আমরা এটা লব্ধি পেলাম। আর সমান সমান এত। তাহলে আমরা টিটা যদি বের করতে চাই, টিটা সমান সমান আমরা জানি tan ইনভার্স সামেশন fy সামেশন fx। tan ইনভার্স সূত্র fy হচ্ছে আমরা জানি 259.87, আর নিচে হচ্ছে 478.58। তাহলে আমাদের একটা এখানে মান আসবে, সেটা হচ্ছে 28.76 ডিগ্রি। তো আমি বলছিলাম একটা কথা তোমাদের লাস্টে একটা ডায়াগ্রাম অঙ্কন করে দেওয়ার জন্য, যে ডায়াগ্রামটা যদি অঙ্কন করে দেও তাহলে তোমাদের ম্যাথটা একবারে ফুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা যদি আমরা অঙ্কন করি তাহলে এটা দেখো যে এই দিক দিয়ে পজিটিভ ধরছিলাম, মান আসছে নেগেটিভ এই দিক দিয়ে আসছে, তা আমরা নিব এই দিক দিয়ে। আর এইটা ধরছিলাম আমি পজিটিভ, মানে উপরের দিকে ধরছিলাম, উপরের মানই আসছে, মানে পজিটিভলি মানই আসছে, এই যে মান আসছে পজিটিভ, তাই আমি এটা দিব এইভাবে চিহ্নটা। প্রথমে আমি পজিটিভ ধরছিলাম এই দিক দিয়ে, কিন্তু মান আসছে নেগেটিভ, আমি এই দিকে দিলাম। কিন্তু উপরে ধরছিলাম পজিটিভ, উপরে আসছে এই দিকে দিলাম। তো আমরা এটা এইভাবে লিখতে পারি। এখানে টিটা, এখানে যে মানটা আসছে এটা টিটার মান হচ্ছে এটা, আর এখানে যে আর এর মানটা যে আসছে, যে আর এর যে আনসারটা হচ্ছে এটা হচ্ছে এখানে হবে। তো এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবথেকে একটু হার্ড ম্যাথ ছিল। তো এটা যেভাবে পড়াইছি আমি তোমাদেরকে বুঝিয়েছি, আমার মনে হয় এটার মধ্যে কোনো প্রবলেম থাকার কথা না। আমি যেভাবে পড়িয়েছি, তোমরা যদি এই রুলসগুলো অথবা এই নিয়মগুলো ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ এটাতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমরা অবশ্যই এই নিয়মটা ফলো করবা, fy ধরে যার সাথে কোন থাকবে সে কজ হবে, এইভাবে করার চেষ্টা করবা। বইয়ের নিয়মটা খুবই কম ফলো করো, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট তোমরা মিলিয়ে নিবা, সাথে সাথে এটাই আসবে আর কি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।